বাড়িতে আপনার স্ত্রী খাইতে বসেছে, এবার কিন্তু পানি শেষ হয়ে গেছে, গিলাসে পানি নাই, লোটাতে বদনাতে পানি নাই। তাড়াতাড়ি করে নিজের মনে আপনি কলের কাছে চলে গেলেন আর বদনা ভর্তি করে পানি লেসে বিবিকে দিয়ে দিলেন, এ বিবি তুমি লাও পানি পান করো। মুসলমান, এটা হলো একটা ইবাদত। শুধু তা নয়, এই করতে 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 দয়ার রাসূল বলেছেন, উম্মত রে, তোমার স্ত্রীর সাথে তুমি যদি মিলামিশা করো রে উম্মত, তোমার স্ত্রীর সাথে যখন তুমি মিলামিশা করো, তোমার স্ত্রীর সাথে যখন তুমি সহবাস করো, এটা হলো একটা ইবাদত, এটা হলো একটা সাদকা, এটা একটা নেকি। বিবির সাথে মিলামিশা করা তো ইবাদত নেকি, হাদিসের কথা। একজন সাহাবী বলছেন, হুজুর কেমন কথা বলছেন আপনি, বিবির সাথে মিলামিশা করা কি এটা ইবাদত হয়? কেমন করে এটা নেকি, কেমন করে ইবাদত হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, তোমার স্ত্রীর সাথে মিলামিশা এই জন্য ইবাদত হলো, এই জন্য নেকি হলো, এই জন্য সাদকা হলো। দয়ার রাসূল বললেন, উম্মত রে, তুমি স্ত্রীর সাথে যে কাজটা করেছো, স্ত্রীর সাথে তুমি যে কাজটা তুমি করেছো, স্ত্রীর সাথে তুমি যে মিলন করো, এই কাজটা যদি তুমি ওপার বেটি ছেলের সাথে করো, এই কাজটা যদি অন্য মহিলার সাথে তুমি যদি করো, বলো তাতে গুনাহ হবে না হবে না? গুনাহ হবে না হবে না? আপনারা বলেন তো। গুনাহ হবে। এবার দয়ার রাসূলের কথা শুনে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে স্ত্রীকে আমি বাড়িতে এনেছি তাকে আমি মোহর দিয়েছি, স্ত্রী বানিয়ে বিবি বানিয়ে বাড়িতে রেখেছি, এটা আমার স্ত্রী, আমি তার সাথে যে কাজটা করি, এই কাজটা যদি ওপার বেটি ছেলের সাথে যদি আমি করতে যাই, গো নবীজি, আমার গুনাহ হয়ে যাবে, আমার জিনা হয়ে যাবে, আমার পাপ হয়ে যাবে। দয়ার রাসূল বললেন, উম্মত রে, যখন একটা ওপার বেটি ছেলের সাথে তুমি যদি জিনা করো, ওপার বেটি ছেলের সাথে যদি তুমি সহবাস করো, এই কাজটা করতে যেমন গুনাহ হয়, ওই মতো তোমার হালাল স্ত্রীর সাথে যদি তুমি কাজটা করো উম্মত, তাহলে এটা হলো একটা সাদকা, এটা হলো একটা নেকি। এই জন্য তো রাসূলের হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, চক তুমি চলে গেছো রে উম্মত, তুমি চক চলে গেছো, তুমি বাজারে চলে গেছো, তুমি রাস্তাতে চলে গেছো, তোমার চোখের সামনে একটা খুব সুন্দর বেটি ছেলে সেজে কুজে এসেছে, বেটি ছেলেটাকে তোমাকে দেখে খুব ভালো লেগেছে, মন কেমন কেমন করতে শুরু হয়েছে, মন আগা পিছা করছে, আল্লাহ রে, শয়তান আপনার ভিতরে হুড়া দিতে শুরু করেছে, শয়তান আপনার ভিতরে ঘোঁচা দিতে শুরু করেছে, শয়তান আপনাকে মনে মনে বলা করেছে, এ আল্লাহর বান্দা, তুই একবার মুখ দিয়ে বল, এই বেটি ছেলেটা কত সুন্দর, এই নারীটা কত সুন্দর, তার ঠোঁট দুটা কত সুন্দর, চোখ দুটা তার কত সুন্দর, দেহ তার কত সুন্দর, আল্লাহ রাব্বুল আমিন তাকে কত সুন্দর করে তৈরি করেছেন। এই আল্লাহর বান্দা মনে মনে কথাটা জাগবে, আল্লাহ রে, এটা যদি আমার স্ত্রী হয়তো কত ভালো হয়তো, এটা যদি আমার বেবি হয়তো কত ভালো হয়তো, যদি তার সাথে একবার গল্প করতে পেতাম তো কত ভালো হয়তো, তার যদি হাতখানা আমি একবার ধরতে পেতাম তো গলবত হয়তো, তার পাঞ্জরা যদি একবার আমি বসতে পেতাম তো কত ভালো হয়তো। এই মতো যখন তোমার ভিতরে জৈবন জাগবে, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, তুমি আর ওই জায়গাতে থাকিও না, তুমি ওই জায়গায় তার থাকিও না, ওই বাজারে তুমি আর থাকিও না, ওই চকে তুমি আর থাকিও না, ওই রাস্তাতে তুমি থাকিও না, তাড়াতাড়ি করে তুমি বাড়ির দিকে রওনা হয়ে যাও, বাড়ির দিকে তুমি চলে যাও। বাড়ির দিকে যাওয়ার পর আল্লাহ রাসূল বলেছেন, তোমার স্ত্রীকে তুমি ঘরের দিকে ডেকে নাও, তোমার স্ত্রী যদি ভাত রান্না করে তাও তুমি ইশারা করে ডেকে নাও, তোমার স্ত্রী যদি পানি আনতে গেছে তাও ইশারা করে তুমি ডেকে নাও, তোমার স্ত্রী রুটি বানাইছে তাও তুমি ইশারা করে ডেকে নাও। দয়ার রাসূল বলেছেন, উম্মত, একটা ওয়াপার বেটি ছেলেকে দেখে তোমার জৈনব খোদা যে বেড়ে গেছে, একটা ওয়াপার বেটি ছেলেকে দেখে তুমি নিজের জওয়ানিটাকে কাবু করতে পারো না। আল্লাহ রাসূল বলেছেন, একটা বাজারে ওয়াপার বেটি ছেলেকে দেখে তোমার যে আগুন লেগে গেছে, তোমার গায়ে যে আগুন ধরে গেছে, এই আগুনটা তোমার হালাল স্ত্রীর কাছে তুমি নিমিয়ে দাও, হালাল স্ত্রীর কাছে তুমি পূর্ণ করে দাও। রাসূলের হাদিস। এবং মা খালাদের ব্যাপারে রাসূল বলেছেন, রে মহিলার দল, এ নারীর দলেরা, তোমরা শুনে নাও, তোমরা রুটি বানাইছো, বাড়িতে তোমরা রুটি বানাইছো, রুটি হয়ে গেছে, রুটি ওঠার জন্য খোলাতে হাত বাড়িয়ে দিয়েছো, রুটি হয়ে গেছে, এখন রুটি উঠিয়ে নেবে, এরকম মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে ডাকে, ও হালেমার মা তুমি ঘরের দিকে এসো, ও জায়েদার মা তুমি ঘরের দিকে এসো, ও আব্দুল্লাহর মা তুমি ঘরের দিকে এসো, আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে,
তোমার রুটি জ্বলে যায়, তোমার রুটি পুড়ে যায়, তোমার রুটি ছাই হয়ে যায়, তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথাতে তুমি ঘরের ভিতরে চলে যাও। এই কথা বলিও না। স্বামী কই 1 মিনিট দাঁড়িয়ে যান, 2 মিনিট দাঁড়িয়ে যান। এই যে দেখেন রুটিটা হয়ে গেছে, রুটি এখন নামিয়ে নিব। এই যে দেখেন রুটি হয়েছে, এখন রুটিটা আমি উঠিয়ে নিব। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, তোমার স্বামী যেমন তোমাকে ডাকবে, যে তুমি কোনো হালাতে থাকো না কেন, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে চলে যাও। এতক্ষণই তাকিদ করেছেন মায়েরা খালাকে। কিন্তু সুবহানাল্লাহ, বর্তমান যুগের মা খালাদের অবস্থা এমন, যদি মা খালারা বাড়িতে কোনো কাম কাজ করে আর তার স্বামী যদি রোজে তেতে মেতে এসে বলে, আব্দুল্লাহর মা 1 গ্লাস পানি গেলা দাও না জি, মন ভালো থাকা তো দিবে, আর না হলে কইবে যে এখানটা কাজ করে কত লাটের বেটা লাঠি আছো, দেখতে পাও না, চোখে সুজে না, কপালিকে আল্লাহ তোমার চোখ দেয়নি, তুমি পানিটা একটু লিয়ে খাইতে পারবে না। এমন ঘুঁচা মেরে কথা বলবে ভাই, ওর পিপাসাটা হারিয়ে যাবে, আর পানি পান করার ইচ্ছা হবে না। এরকম আছে না নাই মহিলা? সুবহানাল্লাহ। আর যে নিজের স্বামীর হক বুঝছে, নিজের স্বামীকে যে ভালোবাসে, স্বামীর সাথে যার মহব্বত ভালোবাসা, তারা বলবে আহ থাক, পরে কাম করবে, গেলে তাড়াতাড়ি করে নিজের স্বামীর সেবাতে, খিদমতে, যত্নতে লেগে যাবে। তো ভাইরা আমার, কথা হলো ইবাদত দুনিয়াতে অনেক প্রকারের আছে, আমি ওদিকে যাব না। আজকে আমি আপনাদের সামনে যে কোরআন মাজিদ তেলাওয়াত করেছি, সেই ইবাদতের মধ্যে দিয়ে একটা ইবাদত হলো কি? নামাজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। তারপরে আরো আছে, আমি ওদিকে লম্বা করবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, মসজিদ আমার কে বানাবে, মসজিদ আমার কে নির্মাণ করবে, মসজিদ কে আমার আবাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন একসাথে কয়েকটা সিফাত বলেছেন মানুষের জন্য। এই দুনিয়ার মানুষ, আমার মসজিদ বানাবে ওরা, আমার মসজিদ গড়াবে ওরা, আমার মসজিদ নির্মাণ করবে ওরা, আমার মসজিদকে আবাদ করবে ওরা। মানা বিল্লাহ, এক আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি যে বিশ্বাস করেন। 2 নম্বরে রাসূল আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন 2 নম্বর গুণ হবে তার মধ্যে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান রাখবে, আখিরাত বলে বিশ্বাস করবে, আখিরাত বলে ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন 5 ওয়াক্তের নামাজ আদায় করবে। এক আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, আছে না নেই? যদি এই জায়গাতে আমরা যদি এইটা কথা বলি যে হ্যাঁ এত বড় আল্লাহ সংসার চালাচ্ছে, আল্লাহ কি একটা হয় না, আল্লাহ দুটা আছে, যদি এইটা আমরা নিয়াত করি, তাহলে কিন্তু আমাদের সব আমল পুচ্ছিল শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আখিরাতের প্রতি ঈমানের কথা বললেন। আখিরাত বলে বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, বিশ্বাস আছে না নেই? আখিরাত বলে আমাদেরকে বিশ্বাস করতে হবে। কত মানুষকে দেখবেন, যদি ওকে দিনের কোনো কথা বলেন, এই কথাটাই বলবে, হ্যাঁ মৌলবীরকে কথায় গেলে দুনিয়াতে এসেছি, কি নামাজ, কি রোজা, কি দান, কি মরে যাব, দুনিয়াতে মাটির তলে চলে যাব, পচে যাব, সরে যাব, কইলে যাব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি আবার দ্বিতীয়বার আমাদেরকে খুঁজে পাইবেন? এই নিয়ত যদি আমাদের থাকে, তাহলে ভাই আমরা এখনো পূর্ণ মুসলমান হইতে পারিনি। এখনো একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, কেমন আখিরাত বলে বিশ্বাস করতে হবে, আখিরাত বলে কেমন মজবুতির সাথে আমাদেরকে কায়েম থাকতে হবে। একটা বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, এক জামানাতে, এক টাইমে একটা বাপ নিজের 4টা 5টা 7টা বেটা ছিল। এবার বেটারাকে জড়ো করে বাপ ওসিয়াত করছেন, যেমন আমরা যখন মরব, মরার টাইমে বেটা বেটি যত আছে সমস্ত বেটা বেটিরাকে জড়ো করে আমরা কিছু ওসিয়াত করি না, করি না? বলেন ভাই, ওসিয়াত করি না, করি না? এদিকে ধ্যান দিবেন ভাই, গল্প করিয়েন না, এদিকে ধ্যান দেন। যখন আমরা মরব, মরার টাইমে আমরা নিজের ছেলে মেয়েদেরকে ওসিয়াত করি কি করি না? করি। এরকমই একটা বাপ মরছেন, হাদিসের কথা, নিজের বেটারাকে ওসিয়াত করছেন, কি বেটারে
আমি যখন মরে যাব রে ধন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আমার জান কবজ করবেন, আমি দুনিয়া থেকে যখন চলে যাব রে ধন, এই আমার কলেজার টুকরা শোন, আমার মরে যাওয়ার পর খবরদার তোমরা আমাকে জমিনে দফন করিও না, জমিনে আমাকে মাটি দিও না, জমিনে আমাকে জানাজা পড়ে মাটি দিও না, জমিনে আমাকে পূজা দিও না। রে আদরের সন্তান, খবরদার রে বেটা, একটা কথা আমার তোরা মনে রাখ, আল্লাহ নবীর এটা হাদিস, নবী বলেছেন বাপ নিজের বেটারাকে ওসিয়ত করছেন, বেটারে আমি মরে যাব, জমিন জায়গা আমার যত আছে সব তোরা বন্টন করে নিবি, কিন্তু বেটারে আমার মরে যাওয়ার পর একটা কাজ তোরা করবি রে ধন, আমার লাশটাকে খবরদার তোরা জমিনে দফন করিস না। ছেলেরা বলতে লাগলো আব্বাজি কি করব? বলছে বেটারে আমি যখন মরে যাব রে ধন, আমার লাশটাকে লোকরে তোরা জড়ো করে দিবি। কাঠ জড়ো করে দিবি, বাঁশ জড়ো করে দিবি, লোকরে জড়ো করে দিবি, লোকরে জড়ো করে দেওয়ার পর তোমরা আমার লাশটাকে জ্বালিয়ে দিবি রে বেটা, জ্বালিয়ে দেওয়ার পর ছাইকোটাকে 3 ভাগ করবি। এই সময়খানি লাইন পালাইতে পাইলে মোবাইল গালা চালান কেউ একটা। লোকটা যখন মারা যাবে তো মরার সময়তে সব বেটারাকে ডাকতে বলছেন, বেটারে আমি যখন মরে যাব রে ধন, দুনিয়া থেকে যখন আমি চলে যাব, আমার দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে রে ধন, একটা কাজ তোমরা করবে, আমাকে তোমরা জ্বালিয়ে দিবে, আমাকে তোমরা জ্বালিয়ে ছাই করে দিবে, জ্বালিয়ে দেওয়ার পর ছাই কটাকে তোমরা 3 ভাগে ভাগ করবে, 1 ভাগ ছাই তোমরা পানিতে ভাসিয়ে দেবে রে ধন, 1 ভাগ ছাই তোমরা নিয়ে জমিনে তোমরা পুঁজে দিবে। দয়ার রাসূল বলেছেন 1 ভাগ ছাই নিয়ে তোমরা বাতাসে ছিটিয়ে দিবে। বেটারা কেউ নসিহত করলেন, এ বেটা আমি যখন মরবো আমার ছাই কোটাকে তোমরা 3 ভাগে ভাগ করবে, 1 ভাগ জমিনে তোমরা পুঁজে দিবে, 1 ভাগ পানিতে তোমরা ভাসিয়ে দিবে, আর 1 ভাগ ছাই কি করবে? বাতাসে তোমরা উড়িয়ে দিবে। এবার ছেলেরা তখন বলতে লাগলো যে হাজি আব্বা এরকম কেন করতে বলছেন আপনি? এরকম করে লাভ কি হবে? আপনি কেন জ্বালাইতে বলছেন? আর ছাইকোটাকে 1 জায়গাতে না পুঁতে 1 জায়গাতে না ভাসিয়ে বিভিন্ন রকম জায়গাতে কেন আপনি করতে বলছেন? দয়ার রাসূল বলেছেন, এইবারে বাপ নিজের সন্তানরাকে বলছেন, রে আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই আব্দুল সাত্তার তুমি সরে নাও। বলছে বেটারে এই জন্য আমি 3 জায়গাতে ভাগ করতে বললাম রে ধন, এই জন্য আমি নিজের লাশটাকে আমি দফন করতে মানা করলাম। আল্লাহ রাসূলের হাদিস আছে, মানুষ দুনিয়াতে মরার পর যখন কবরে মানুষকে রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করবেন, কবরে মানুষের সওয়াল হবে, 3 খানা মানুষকে প্রশ্ন করা হবে। দয়ার রাসূল বলেছেন যে কবরের পরীক্ষাতে পাস করে যাবে সমস্ত জায়গাতে পার করে যাবে, আর যারা কবরে ফেল করে যাবে তারা কিন্তু কিয়ামতের দিন কোনো জায়গাতে পাস করতে পারবে না। তাই ধন রে আমার জীবনে নেকি কম, আমি জীবনে বেশি নেকি করতে পারিনি, আমার জীবনে গুনাহটা শুধু বেশি আছে, গুনার কাজে আমি বেশি জীবনটাকে কাটিয়েছি, জীবনে আমি মদ পান করেছি, জীবনে আমি জেনা করেছি, জীবনে হয়তো কত বড় বড় অন্যায় ব্যভিচার আমার দ্বারা তো হয়েছে। এই জন্য ধন রে যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা রাখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি কিয়ামতের দিন আল্লাহ আমাকে এই রূহ দিয়ে দেন, আল্লাহ যদি আমাকে জীবিত করেন, তাহলে আমি হিসাব দিতে পারবো না রে ধন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহর কাঠ ঘরে যেতে আর হইতে পারবো না, আমি আল্লাহর জাহান্নাম যেতে পারবো না, আমি আল্লাহর জাহান্নাম যেতে ডর লাগছে, ভয় লাগছে। এই জন্য ধন রে তোমরা আমাকে জ্বালিয়ে দিবে, তোমরা আমাকে পুড়িয়ে দিবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুঁজে না পায়। এবার বলেন তো, যদি তার কথা মতন তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে দ্বিতীয়বার জীবিত করতে পারবেন না পারবেন না? আপনারা বলেন তো। আল্লাহ কোরআনে বলছেন,
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব জিনিসে ক্ষমতা রাখেন, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারবেন। এটা তো মানুষ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিনে বিনা বাপে মানুষ আল্লাহ তৈরি করে দেখিয়ে দিয়েছেন, হয়নি? বিনা বাপে, যার বাপই নাই, সেটা হলো কে? ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী বিনা বাপে জন্ম করে আল্লাহ দেখিয়ে দিলেন, নিজের পাওয়ার, নিজের ক্ষমতা আল্লাহ দেখিয়ে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করেছেন বিনা মায়ে, বিনা বাপে, যার মাও নাই বাপও নাই, সেটা হলো কে? হযরত আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছেন, আল্লাহ নিজের ক্ষমতা দেখিয়ে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাপ আছে মা নাই, আল্লাহ নিজের ক্ষমতা দেখিয়ে দিলেন। কে? সেটা হলো হাওয়া আলাইহিস সালাম, যেটা আদম আলাইহিস সালামের রিড়ের হাড্ডি থেকে তৈরি করেছেন। আর মানুষের শরীরের মধ্যে সব থেকে টেড়া হাড্ডি হলো রিড়ের, আর রিড়ের টেড়া হাড্ডি থেকে মহিলাদের জন্ম। এই জন্য রাসূল বলেছেন যে পুরুষ রে, তোমার স্ত্রীরা যখন বাড়িতে থাকবে তখন তাকে এত লাইন কাটাতে কান বাপ নাই মাও নাই, সেটা হলো হযরত আদম আলাইহিস সালাম। এক প্রকারের মানুষ বাপ আছে মা নাই, সেটা হলো হাওয়া আলাইহিস সালাম। এক প্রকারের মানুষ মা আছে বাপ নাই, সেটা হলো ঈসা আলাইহিস সালাম। এক প্রকারের মানুষ যেমন আমরা, আমাদের মাও আছেন বাপও আছেন। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দ্বিতীয়বার সেই লোকটাকে জীবিত করতে পারবেন না? পারবেন না? বলেন তো আপনারা, পারবেন? বিশ্বাস আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার তার কথা মতো নবী বলেছেন, লোকটা যখন মরে গেল, তার লাশটাকে জ্বালিয়ে দেওয়া হলো, লাশটাকে পুড়িয়ে দেওয়া হলো। লাশটাকে জ্বালিয়ে দেওয়ার পর দয়ার রাসূল বলেছেন ছাইগুলোকে তিন ভাগে ভাগ করা হলো। একটা তার ছেলে ছাই নিয়ে হাঁটতে 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 অনেক দূরে যে বাতাসে ছিটিয়ে দিল। একটা বেটা ছাইগুলোকে নিয়ে সমুদ্রে ভাসিয়ে দিল। একটা বেটা ছাইকে নিয়ে জমিনে পচে দিল। এবারে কাজ করার পর তারা বাড়ির দিকে রওনা হয়েছে। এখনো কিন্তু তারা বাড়িতে পৌঁছতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে বলছে, বাতাস রে, বাতাস আমি আল্লাহ বলে শোন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাকতে বলছেন, মাটি রে শোন। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে ডাকতে বলছে, পানি রে, পানি, মাটি, বাতাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে অর্ডার করি। ওই ছেলেরা তার বাবার কথা মতো পানি তোর বুকে ছাইকে গাইয়া দিয়েছে, মাটি তোর বুকে তাকে দফন করে দিয়েছে। এই বাতাস তোর বাতাসের কারণে ছিটিয়ে দিয়েছে। বাতাস রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি, মাটি আমি আল্লাহ আদেশ করি, এই পানি আমি আল্লাহ আদেশ করি, তোরা সকলে ওই লোকটার ছাইগুলাকে আমার সামনে হাজির করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মতো ছাই হাজির হয়ে গেল। এবার ছাই কোটা যখন জমা হয়ে গেল, দয়ার রাসূল বলেছেন, উম্মত রে, এবার আল্লাহ ছাইকে বলছেন, কোন ছাই মানুষে যা, মানুষে যা, কোন এরে ছাই মানুষে যা, মানুষে যা। যেমনই কথা বলা হলো, সুবহানাল্লাহ, দয়ার রাসূল বলেছেন আল্লাহ যেমনই কোন শব্দ বললেন, সঙ্গে সঙ্গে সেই লোকটা আবার মানুষ হয়ে গেল। এবার যখন মানুষ হয়ে গেল, দয়ার রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে জিজ্ঞাসা করছেন, বান্দারে বল রে বান্দা বল, এরকম কাজ কেন তোর ছেলেরাকে করতে বলেছিলি, কেন দফন করতে বলিসনি, কেন এই আল্লাহ আমার বান্দা কেন তোর ছেলেরাকে আগুনে জ্বালাতে বলেছিলি? দয়ার রাসূল বলেছেন, উম্মত রে, এবার ওই লোকটা বলবে, রব্বুল আলামিন তুমি জানো, আল্লাহ তুমি অন্তরের মালিক, আল্লাহ তুমি দিলের মালিক, সব জানো আল্লাহ, তুমি সব জানো আল্লাহ, সব জানো আল্লাহ, তুমি এই জন্য আল্লাহ জি এর জন্য আমি করেছি যে আল্লাহ আমার জীবনে শুধু নেকি কম, আমার জীবনে শুধু গুনাহ, গুনার কাজ আমি বেশি করেছি, পাপের কাজ আমার দ্বারাতে বেশি বেশি হয়েছে। আল্লাহ তোমার সামনে আমি দাঁড় হইতে পারবো না, হিসাব দিতে পারবো না। আল্লাহ আমি ভয়ে, আল্লাহ ডরে, জাহান্নামের ডরে আমার ছেলেরাকে বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এইবারে ওই বান্দাকে বলবেন, বান্দারে
যা রে বান্দা যা। যখন মৃত্যুর সময়তে, মতের সময়তে বান্দারে আমাকে দেখে ভয় করে চলে বান্দা, আমাকে দেখে যখন তুমি মরণ বলে স্মরণ করে চলো, আমার জাহান্নাম দেখে যখন তোমার ভয় হয়েছে তুমি খালিস তওবা করে চলে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাও 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 তোমার জীবনের গুনাহকে maaf করে আমি আল্লাহ তোমাকে জান্নাতে করে দিলাম। নারে তাকবীর। নবী তোমার নাম শুনে পাগলি আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনিয়া পাগলি আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। স্বপ্নেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। স্বপ্নেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো। কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নারে তাকবীর। ভাই আমার, তাহলে ইসলামের বুনিয়াদ, ইসলামের মোটা মোটা আরকাম হলো 5টা। কয়টা? জোরে বলেন। 5টা। 1 নম্বর কি বলতে পারবেন কেউ সামনে থেকে? জোরে বলেন। কালেমায়ে শাহাদাত, মানে আমি সাক্ষ্য দিয়েছি যে আল্লাহ হলেন এক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা। কত লোককে দেখবেন যখন ছেলে দেখতে যাবে, মেয়ে দেখতে যাবে, তো ওকে জিজ্ঞাসা করবে তোমার নাম কে, তমুক তমুক, যা করার করলে। এবার বলবে তুমি ফকিরের কলমাটা জানো? বলে কি বললাম? ফকিরের কলমা তুমি জানো? আচ্ছা বলেন তো, কালেমায়ে শাহাদাতটা কি ফকিরের কলমা? সুবহানাল্লাহ। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছেন। তাহলে আমার আপনার কথা মতো যদি বলি ফকিরের দোয়াটা জানো, ফকিরের কলমা জানো, তাহলে ফকির হয়ে গেল কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় আমরা ভুল করছি ভাই। সুবহানাল্লাহ। এজন্য জীবনে যদি কোনো ভাই বলে থাকেন তওবা করেন, আর আনেওয়ালা সময়তে এরকম কথা জীবনে বলিয়েন না গো। এবার যতটি লোক আমরা এখানে বসে আছি, ছেলে মনে করে মাফ করবেন, যদি আমি জিজ্ঞাসা করি ভাই কালেমায়ে শাহাদাতটা একটু বলেন তো কি, কয়টা লোক বলতে পারবো আমরা? কয়টা লোক বলতে পারবো? পারবো না আমরা বলতে। যদিও বলে দিই কোনো ভাই যে হ্যাঁ বলে দিতে পারবো, তবে কয়টা লোক তার মানে জানি, কয়টা লোক তার তরজমা জানি? এবার বলেন, যদি আমি আপনি মুসলমান বলে দাবি করছি আর কালিমায়ে শাহাদাত না জানি, আর যদিও জানি তার অর্থ মানা না জানি, তাহলে ভাই বলেন আমরা কত বড় হতভাগা মুসলমান, কত বড় আমরা ভুল করছি, পাপ করছি। এই জন্য এই সমস্ত জিনিস আমাদেরকে জানতে হবে। 2 নম্বর ইসলামের খাম্বা কি বলেন তো? জোরে বলেন। নামাজ কায়েম করা, সালাত কায়েম করা। কয়টা লোক আমরা নামাজ পড়ছি বুঝতে পারছেন? আর যে কয়টা আমরা পড়েছি নবীর তালিকা মতন কয়টা লোক জানি নামাজ পড়তে? যতটি লোক আমরা এখানে বসে আছি, নর নারী ছোট বড়, যদি একটা একটা করে জিজ্ঞাসা হয় ভাই আল্লাহর নবী কেমন ভাবে জীবনে নামাজ পড়েছেন একটু পড়ে দেখান তো, কয়টা লোক আমরা পড়িতে পারবো? নামাজ না নামাজ। হায় আল্লাহ, একটা গল্প মনে পড়ে গেল। একটা গ্রামে সুবহানাল্লাহ নামাজ পড়ার জন্য কোনো লোক নাই, মসজিদ খুব হাইনটা সুন্দর হয়ে মসজিদ বনা আছে, নামাজ পড়ার কিন্তু কোনো লোক নাই, কেউ নামাজ পড়ে না। এরকম লোক, এরকম গ্রাম আছে। আমার জীবনের কথা বলছি। এক জায়গাতে আমি গেছিলাম,
মোটামুটি 10খান 12খানটা ঘর, মানে নতুন গাঁও বেঁচেছে, নাম বলবো না, না তো কোনোদিন চিনে নেবেন। আর এই মিডিয়ার জমানাতে আরো চলে যাবে। সুবহানাল্লাহ। মোটামুটি আসরের নামাজের টাইমে পৌঁছলাম, মসজিদ যদি খুঁজছি তো একটা মসজিদ নেই ওখানে, ছোটখাটো কিচ্ছু মসজিদ নেই। লোকেরাকে জিজ্ঞাসা করলাম, আরে ভাই এই জায়গাতে কি মসজিদ নেই কোনো জায়গাতে? বলছে জি না মাওলানা, এখানে কিন্তু মসজিদ নেই। আর ওরা মুসলমান। সুবহানাল্লাহ। একটা বৈঠকে আমাকে জায়গা দিলেন, আমি নামাজ পড়লাম। এরকমও তো জায়গা আছে দুনিয়াতে। হায়রে হতভাগা মুসলমান। তো খার যাও, এইবারে একটা লোক গ্রামে এসেছে কোনো কামে কাজের জন্য, নামাজের টাইম হয়েছে, লোক আজান দিতে লেগেছে ওই লোকটা। আর যেমনই আজান দেওয়া, এ বাড়ির থেকে ওই বাড়ির থেকে ওই বাড়ির থেকে ওই বাড়ির থেকে সব 10-15 জন লোক দৌড়িয়ে চলে গেছে। কে আজান দিচ্ছে বে? এটা কে আজান দিচ্ছে? আমাদের গ্রামের মতন তো মনে হয় না, লোকটাকে নতুন মনে হয়েছে। আজানের শেষে তখন লোকটা একাই নামাজ পড়লেন, সব পাঞ্জরে এলো। আসা পর তখন বলছে তোমার বাড়ি কোথায়? জি আমার বাড়ি অমুক জায়গাতে। তো ওই লোকটা বলছেন যে হারে ভাই তোমরা নামাজ কেন পড়ো না? বলছেন নামাজটা পড়তে হবে না, কি মসজিদ বানিয়ে দিয়েছি তো ফের নামাজ ফের কিসের? আর মসজিদ হয়ে গেল, নামাজ হয়ে গেল বাতি। বলছে না ভাই, মসজিদ বানাইতে গেলে নামাজ পড়তে হবে, এটা ফরজ জিনিস, আল্লাহর ইবাদত করতে হবে। তখন বলছে নামাজ পড়তে হবে না? তো হ্যাঁ। তো বলছে নামাজটা আমরা পড়িতে জানি না, কেমন করে নামাজ পড়বো না পড়বো। তো বলছে ঠিক আছে তোমরা নামাজ পড়িতে এসো। ওই লোকটা বলছেন যে নামাজ পড়িতে এসো, আমি তোমাদেরকে নামাজটা শিখিয়ে দেবো কেমন করে পড়িতে হবে। বলছে ঠিক আছে ঠিক আছে বলে বাড়ি চলে গেল। একদিন দুদিন কাটলো, এবার কিন্তু তাও কেউ মসজিদে আসে না। দেখবেন আপনাদের এলাকাতে আছে কি না, দেখবেন আল্লাহর রহমতে আপনারা দেখেছেন মেলায় মাইয়াতে ইমাম সাহেব বলেন এ ভাই নামাজ কেন পড়ো না, এ ভাই মদ কেন খাও, এরকম জিজ্ঞাসা করে না? করে না? এবার দেখবেন মা মারা গেছে, বাপ মারা গেছে, ভাই বেটা মারা গেছে, কাফন ছুঁয়ে মরন্তি খাটলি ছুঁয়ে কসম খাইবে আর বলবে মৌলভী সাহেব এই মরন্তি খাট ছুঁয়ে কসম খাচ্ছে জীবনে আজ থেকে মদ পান করবো না, জীবনে নামাজ ছাড়বো না। বাপ মরে গেল, মাটি দিয়ে এসে যেমন তেমনই হয়ে আছে। এরকম আছে না এই দুনিয়াতে মানুষ? আছে না নেই? আছে ভাই আমার। তাহলে আর একটা কথা বলে দিই, মরন্তি খাট দিয়ে কসম খাইতে হবে না, এটা হলো শিরিকের কসম। মা খালারা কথায় কথাতে কসম খাবে। এই দেখবেন কাপ লিয়া ঝগড়া, পিয়ালা লিয়া ঝগড়া, মশলা লিয়া ঝগড়া, তরকারি লিয়া ঝগড়া, কসম খাবে। চোখের কসম করে বলি বুবুরে, এই মাসুম বাচ্চা ফেরেশতা ছেলে কোলে আছে আর কসম করে বলি মাটি ছুঁয়ে কসম খাচ্ছি বুবুরে, আসমানের কসম খাচ্ছি। আর যদি কথা বলতে বলতে যদি গিরগিট খালি ঠিক 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 বলে দেয়, তাহলে কিন্তু দেখবেন যে হ্যাঁ দেখলি রে বাবু, দেখ ওই গিরগিট ঠিক 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 বলেছে, তার উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে না ভাই। এগুলো হলো শিরক, পাপের কাজ। তো খাট যা হোক, একদিন দুদিন তিন দিন কেটে গেল, কেউ কিন্তু নামাজ পড়িতে আসে না। এবার ইমাম সাহেব, ওই গ্রামের ইমাম সাহেব বরিয়া বিস্তার নিয়ে এবার বাড়ি থেকে রওনা শুরু হয়ে গেছে। গ্রামের একটা লোক দেখে বলছেন মৌলভী সাহেব কোথায় তুমি যাচ্ছ? বলছে তোমরা কেউ নামাজ টামাজ পড়িতে আসছে না, তো তোমাকে মসজিদে থেকে আমি কি করব? তোমাকে মসজিদে আমি থাকবো না, আমি চললাম বাড়ি। গ্রামের লোক তখন আগা ঘেরা বলছে মৌলভী সাহেব তুমি থাকো, আমাদেরকে নামাজ শিখিয়ে দাও, এবার তোমার সাথে কিন্তু নামাজ পড়বো। এবার একটা লোক তখন বলছে যে মৌলভী সাহেব সর্বপ্রথম তুমি আমাকে নামাজ শিখাও। এবার আমি বাড়ি গেলাম, গোসল পানি করে আসছি। গোসল পানি করে বাড়িতে এসছে, আসার পর তখন নামাজ ওকে শিখেছে। মৌলভী সাহেব বলছেন যে এ ভাই আমি যেইভাবে তোমাকে নামাজ পড়িতে বলবো, যেইভাবে তোমাকে আমি দোয়া শিখাবো, যেইভাবে যা করতে বলবো সেইভাবে তুমি কিন্তু করিও। ইমাম সাহেব লোকটাকে বলছেন, বলছে ঠিক আছে। এবার ইমাম সাহেব বলছেন পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার মৌলভী সাহেব তো বলেছেন যে আমি যেভাবে পড়িতে বলবো ওইভাবে তুমি করবে। তখন এই লোকটা বলছে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার ইমাম সাহেব বলছেন আরে ভাই তোমাকে পড়ো বলতে হবে না, তুমি শুধু বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই লোকটা হুনটা বলছে আরে মৌলভী সাহেব তোমাকে পড়ো বলতে হবে না, শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে। দেখেন মানে ও তো বুঝে লেছে যে যেমন করে পড়িতে বলবে মন করে পড়িস। এক দুবার বলা পর তখন মৌলভী সাহেব রাইগে বলছে এই তুমি বুঝতে পারো না যে তোমাকে বলছি শুধু তুমি আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ো? এই লোকটা রেগে গেছে, এই তুমি বুঝতে পারো না যে তোমাকে বলছে শুধু আউযু বিল্লাহ পড়ো? এই ভাই মৌলভীর পাড়া গরম হয়ে যায়, ওকে এক চামটা দিতেছে।
ওয়াকে যখন এক চামাটা দিয়েছে ইয়োরটাই না মুলবিকে এক চড়। ব্যাপার তো খারাপ, লড়ালড়ি শুরু হয়ে গেল মসজিদের ভিতরে, লড়ালড়ি চালু হয়ে গেল। এবার ওই নমাজি যে শিখতে এসেছে ওর স্ত্রী কিন্তু দেখছে খাড়িয়ে খাড়িয়ে, এই হো হাল্লা মসজিদের ভিতরে চালু হয়ে গেল। ওরকে হো আল্লাহ দেখে আঞ্জর পাঞ্জর থেকে লোকও চলে এলো, কুস্তা কুস্তি লেগে গেছে, ম্যারিপিট, ও আকে উল্টে ফেলছে, একবার তলে ও একবার তলে ফেলছে, এই লিয়ে শুরু হয়ে গেছে। গ্রামের লোক তখন একটা লোক দৌড়িয়ে এসে বলছে, আরে মুলবি সাহেব তো লড়ে গেছে, হঠাৎ কোনটা মুলবিকে মেরে দিবে, একটা কোনটাকে আলগাল। ওর স্ত্রীটা দেখেন কত নমাজের বেটি, নমাজি দেখেন বলছে, এ ভাই তোমরা জানো না মুলবি ওকে নমাজ শিখেছে। কি বলছে? মুলবি ওকে নমাজ শিখেছে, ও নমাজ শিখছে এই জন্য এরকম করছে। এবার কোন রকম ওরাকে গ্রামের লোক ছুটিয়ে টুটিয়ে তখন বলছে, হাজি মৌলী সাহেব নমাজে এত ভেজাল আছে তুমি তো আগে কহনি। হ্যাঁ, যদি তুমি নমাজে এত ভেজাল আছে তুমি যদি আগে বলতে তাহলে আমি লুঙ্গি পিন্ধে আসতুম না আরো কিছু পিন্ধে আসতুম, আমি তো ভালো করে নমাজটা আমি শিখতুম। দুনিয়াতে তো এরকম মানুষ আছে ভাই আমার। রে মুসলমান, নমাজ হলো একটা ইবাদত, শুধু নমাজ পড়লে নমাজ হবে না রে বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। দয়ার রাসূল বলেছেন, উম্মত রে যেইভাবে তুমি আমাকে নামাজ পড়তে দেখেছো ওইভাবে তুমি নামাজ পড়ো রে উম্মত। যেইভাবে আমি নামাজ আদায় করেছি, যেইভাবে আমি নামাজ পড়েছি, এইভাবে যদি তুমি নামাজ পড়ো তাহলে তোমার ইবাদত কবুল হবে। আর যদি তুমি নিজের মন মতন তুমি নামাজ পড়ো, নিজের মন মতন ইবাদত করো রে উম্মত, সারা জীবন নামাজ পড়তে গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার ইবাদত বান্দেগি কবুল হবে না।